আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি ভালো নাই। কোনো একটি বিষয় নিয়ে আমার মনটা খুব খারাপ। তাই আমার বাবা মা আমার মন ভালো করার জন্য আমার বাসার সাথেই স্মৃতি সৌধ জায়গাটিতে দেখানোর জন্য আমার বাবা মা আমাদেরকে নিয়ে গেল। আমরা বাসা থেকে গুছিয়ে বের হলাম। আমার বাসার সাথে বেশি দূরে না, রিক্সাতে গেলে 20 টাকা ভাড়া নেই। তাই দূরে কোথাও না, আগে ওখানেই গেলাম। তাই চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই আজকে সারাদিন আমি কি করলাম। এবার চলুন আমার সাথে। কোথাও যাওয়ার জন্য বের হলে আমাদের কুটুলি বাবু খুব এক্সাইটেড হয়, সে খুব আনন্দ পায়, তার আনন্দের সীমা থাকে না। আমরা এখন মেন রাস্তা উঠে গেলাম। প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, রাস্তার মাঝখানে যে খেজুর গাছগুলা যে গাছ লাগিয়েছে সে কি কখনো ভাবে যে ফল বা রস খেতে পারবো? আসলে কি আমরা কেউ বলতে পারি না কার হায়াত কোন পর্যন্ত আছে, তাই গাছ লাগানোর সময় কেউ ভেবেচিন্তে লাগায় না। যাই হোক, ওদিকে আমি আর ভাবলাম না, সোজা রাস্তা ধরে আমরা স্মৃতিসৌধের দিক এগিয়ে গেলাম। এটা পল্লী বিদ্যুৎ বাজার। আপনাদের একটা জিনিস দেখাবো, এবছর লিচু বিক্রি হয় কেজিতে। কে অবাক কাণ্ড দেখুন, এটা ঢাকা নবীনগর পল্লী বিদ্যুৎ। রিক্সাতে গেলে অনেক কিছু দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ঢাকা নবীনগর DOSH। তার পাশে একটা সেনা বোর্ড স্কুল। এটা হচ্ছে ঢাকা নবীনগর বোর্ড স্কুল। এখন আমরা দেখতে পেলাম ঢাকা নবীনগর সেনা ক্যান্টনমেন্ট স্কুল। এখন আমরা যে পৌঁছালাম স্মৃতিসৌধ। মূল গেটের ফটকে ঢুকতে দেখা গেল মানুষের আনাগোনা। স্মৃতিসৌধের এই জায়গাটি কত মানুষের হৃদয় বিচরিত স্মৃতি না রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায় এর পটভূমি সম্পর্কে অনেক কিছু লেখা হয়েছে। ওগুলো পড়লে বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। যাই হোক, আমি এই স্মৃতিসৌধে অনেকবারই এসেছি। আজকে আমার ছোট ভাইকে এই প্রথম নিয়ে আসলাম। আমার ছোট ভাই তো দেখে খুব হ্যাপি। সে খোলা জায়গা পালে দৌড়াদৌড়ি করে আনন্দ করতে চায়। আমরা তো বিকাল বেলায় আসছি, সময় শেষের পর্যায়ে, তাই সেনাবাহিনী গাড়ি নিয়ে ঢুকলো। একটু পরে সবাই তো বাহিরে বের করে দেবে। ওদিকে আবার মেঘলা আকাশ, কখন জানি বৃষ্টি নেমে যায়। আমার কপালই খারাপ। আমার বাবা মা আমাকে মন ভালো করার জন্য নিয়ে আসলো। এমন একটা অবস্থা হয়েছে, কখন বৃষ্টি নেমে যাবে। এখানে থাকবো নাকি বাসায় চলে যাবে কিছু ভেবে উঠতে পারছিলাম না।
আমার বাবা বললো যাক আজকে বৃষ্টিতেই গোসল করব। তবে সেই মোতাবেক আমরা সবাই ঘুরতে থাকলাম। আমি মেন ফটকের সামনে আমি একটি ফটো তুলে নিলাম। এই 7টি স্তর, প্রথমটার নাম 1952 সালে ভাষা আন্দোলন, দ্বিতীয়টার নাম 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, তৃতীয়টার নাম 1956 সালে শাসনতন্ত্র আন্দোলন, 4 নম্বরটার নাম 1962 সালে শিক্ষা আন্দোলন, 5 নম্বরটার নাম 1966 সালে 6 দফা আন্দোলন, 6 নম্বরটার নাম 1969 সালের গণঅভ্যুত্থান, 7 নম্বরটার নাম 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এই স্তরের এক একটি ঘটনা আমি যদি বলি আমার ভিডিও আর শেষ হবে না, তাই আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দিলাম। যাদের জানার আগ্রহ আছে তারা সার্চ দিয়ে দেখবেন। এই এক একটি স্তরে অনেক বর্ণনা আছে। এবার আমরা চলে গেলাম হাতের বাম সাইডের দিকে। এই ফুল গাছগুলো আমাদের 4 জনেরই পছন্দ হয়ে গেল, তাই আমার 3 জনের ছবি তুলে দিল আমার আম্মু। ছবিটি কেমন হয়েছে কমেন্টে লিখে জানিয়েন। এখন ছবি তোলা শেষ, সামনের দিকে এগিয়ে যাব। আমাদের কুটুলি বাবু বেশি এক্সাইটেড হয়ে দৌড় দিতে যেয়ে কেমন করে পড়ে গেল। এবার আমরা চলে গেলাম গাছের দিকে। দেখেন কত দেশের কত ধরনের গাছ এখানে লাগানো হয়েছে। এই গাছটির নাম জ্যাকুইনিয়া। জাপানের মাননীয় প্রধানমন্ত্রী তোশিকি কাইফু কর্তৃক রোপিত 1990 সালে 5ই মার্চ 1 তারিখে গাছটি লাগিয়েছিলেন। তার পিছনের গাছটির নাম মিলেশিয়া। জিম্বাবুয়ের রাষ্ট্রপতি মহামান্য গ্যাব্রিয়েল মুগাবের কর্তৃক রোপিত 1989 সালের 10ই মার্চ 14 তারিখে লাগিয়েছিলেন। দেখেন আমি বলে শেষ করতে পারবো না, এখানে হাজারো গাছ লাগানো আছে আর ভালো ভালো মানুষই এখানে লাগিয়েছেন। এখানে অনেক সময়ের ব্যবধান আছে, তবে সেই অনুযায়ী গাছগুলো বড় হয় নাই। অনেক অনেক গাছও আছে, সাইনবোর্ডও আছে। নানা রকমের গাছগুলো দেখতে দেখতে সামনে পুকুর পেলাম। পুকুরে আছে লাল পদ্ম ফুল, সাথে আমার মনে হয় এখানে মাছ চাষ করে। সামনে এক সাইডে নৌকা বাঁধা আছে, এখানে মনে হয় কাজ করে বা মাছের খাদ্য দেয়। দুই পাশে হলুদ ফুলগুলো খুবই ভালো লাগে।
এই খোলা মাঠ দেখে আমার মনটা ভালো হয়ে গেল, তাই আমি একটু দৌড় দিলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার দেখা দেখি আমার ছোট ভাইয়ের দৌড় দিল, কিন্তু ওই জায়গায় একটু হালকা হালকা পানি ছিল, তাই ও ছোট মানুষ তো ও দৌড় দিতে পারছিল না, তাই আমি ওর দেখা দেখে ওর কাছে চলে আসলাম। ও উল্টো ভয় পেয়ে আমার আম্মুর কাছে চলে আসলো। এখন ও সমান জায়গায় ভালো দৌড়াইতে পারে। আমি ওকে ধরলাম, না হলে ও পড়ে যাও, দাঁত একটাও থাকবে না। ওই পাশে দেখা গেল একদল বড় ভাইয়ারা গান করছে। কি গান করছে আমরা একটু শুনি দেখি। গান শোনা তো থাক পরে, সবাই দৌড়াচ্ছে। কারণ কি জানেন, মেঘলা আকাশ, এই মুহূর্তে বৃষ্টি নামবে, তাই সবাই গাছের নিচে আশ্রয় নিল। ওনাদের সাথে আমিও দৌড় দিলাম। আমি ভাবছি আমার বাবা মা মনে হয় বাহিরে চলে যাবে, কিন্তু না, তারা গাছের নিচেই থাকলো। আমি দৌড় দিয়া সবার সাথে অনেক দূর চলে গেলাম। পিছনে তাকিয়ে দেখি কেউ নাই। আমার বাবা মাকে পরে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তবে আবার রিটার্ন দৌড় দিয়ে তো বাবা মার কাছে চলে আসলাম। এখন কালো অন্ধকার হয়ে গেল। আমাদের কুটিলেও বৃষ্টির মধ্যে খুব আনন্দ পেল। সে একটু দৌড়াদৌড়ি করলো, পরে ভিজে যাবে দেখে একলাই আবার আসলো। ওদিকে আমার আম্মু ডাকাডাকি করছে ওকে, কে কার কথা শোনে। ও একলা খুশির মধ্যে দৌড়াতে থাকলো। পরে কুটুলি বাবু ভিজে যাবে দেখে আমার আম্মু ওকে যাই নিয়ে আসলো। আমরা চারজন গাছের নিচে আশ্রয় নিলাম। তখন তো গান শোনা হলো না, এখন এই বড় ভাইয়াদের গান শুনবো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি মাসে জামাই আদর করে লো জামাই আদর করে শ্রাবণ ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে জামাই করবে আদর আজকে জামাই করবে আদর দালার গঙ্গায় করে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার ভাই ভাই হরিণ ডাঙ্গার মাঠে হরিণ ডাঙ্গার মাঠে
নীলু বকুল ফুল সোনা দিয়া হাত গেলে বাংলায় আবার বৃষ্টি একটু জোরে নামলো, পরে আমি গাছে উঠলাম। আমার জীবনে প্রথম গাছে ওঠা শিখলাম। খুবই জোরে বৃষ্টি নামলো। ওই দেখেন দূরে, ওই ভাইয়া মনে হয় ভিডিও ক্রিয়েটর। বৃষ্টি আর তুফান কিছুই মানে না, বৃষ্টির মধ্যে ভিজে সে ভিডিও কষ্ট করে ভিডিও করতেছে। আসলে আমরা যে ভিডিও ক্রিয়েটর আছি, কষ্ট করে আসলে সবাই ভিডিও করি। আর এই ভিডিওতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, বেশি ভিউ যদি না আসে, এই ভিডিও করার মন মানসিকতা থাকে না। তাই তোমাদের কাছে অনুরোধ করছি, যারা ইউটিউবে দেখবে তারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা ফেসবুকে দেখবে, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন আমরা ভিজতে ভিজতে চলে আসলাম ফুচকা খেতে। এখন আমরা ফুচকার দোকানে ঢুকলাম, ফুচকা নিলাম, এখন খাবো। বৃষ্টি কমার জন্য এবং টাইম পাস করার জন্য এখানে বসে বসে ফুচকা খেলাম আর সময় কাটালাম। আমাদের কুড়ুলি বাবু আর ঝাল খেতে পারে না, তাইও খালি ফুচকা খেলো। এই দোকানে ফুচকা অনেক দারুণ ছিল, সেই মজা। এত স্বাদকে, এত স্বাদকে। পরে আমরা মিষ্টির দোকানে গেলাম আর মিষ্টি খাচ্ছিলাম এবং দই খাচ্ছিলাম। ওই দোকানে মিষ্টি এত মজা ছিল যা বলার বাহিরে। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ঢুকলাম শপিং মলে শপিং করার জন্য। একে একে আমাদের সবার জন্য কেনাকাটা করে ও আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করে বাসায় ফিরলাম। এর মধ্যে আমাদের কুটুলি বাবু, আমার বাবা মা আমার কাছে কুটুলি বাবু দিয়ে আমি আবার দল পুতুলের দিকে খেয়াল করছিলাম। আমরা দুজনে খেলতে খেলতে আমি আবার দল পুতুলের দিক খেয়াল করছি। এই ফাঁকে ও সরে যে অন্যদিকে চলে গেছে, যে একটি ছোট বাবুর সাথে খেলছিল। আমরা তিনজন ওকে কোথাও খুঁজে পাই নাই। কুটুলি বাবুর সাথে আমি একটু মজা করলাম। এবার আমি ভিজা গেঞ্জি চেঞ্জ করে নতুন গেঞ্জি পরলাম। পরে আস্তে আস্তে সবার জন্য কেনাকাটা শুরু করলাম। সেই দল, এই দলের দিক খেয়াল করতে যেয়ে আমাদের কুটিলে 15 মিনিট ধরে আমরা পাচ্ছিলাম না। পরে তিনজনে তিন দিক যেয়ে 15 মিনিট ধরে খুঁজে পরে ওকে খুঁজে পেলাম। এই ঈদে যারা কেনাকাটা করবেন শপিং মলে, ছোট বাবুদেরকে একটু খেয়ালে রাখবেন, আমাদের মতন ঘটনা কারোর সাথে না হয়, সেজন্য আমি এই সতর্কতা দিলাম। আল্লাহর অশেষ রহমতে আমার ছোট ভাই কুটুলি বাবু, ওকে আমি খুঁজে পেলাম। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। যাই হোক, আমি দলের সাথে একটু পিক তুলে নিলাম।
কেমন লাগছে সবাই কমেন্টে লিখে জানিও। যাই হোক, এভাবে কেনাকাটা করে শেষ করে আমরা বের হয়ে গেলাম। বাইরের দিকে অনেক রাত হয়ে গেছে। তো আজকের মতো আমার এই সারাদিনটা এভাবেই কেটে গেল। কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টে জানিও, আর আমাকে অনুপ্রেরণা দিও ভিডিও করার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।